শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হয়েছে শনিবার। শনিবার দিনে আজকে দেখো সকাল সকাল নিয়ে গিয়ে বসে গেলাম চা খেয়ে। আজকে ভাবলাম ব্লগটা না হয় শুরু করি। তো সকাল সকাল যেহেতু আজকে বেশি কিছু বানানো হচ্ছে না, আমারও একটু বেরোতে হবে। যেহেতু বেরোতে হবে, আমার আজকে অফিসও আছে, সেকেন্ড স্যাটারডে, তারপর আমার অফিস আছে, তারপর আমার উপর ডাক্তারের কাছে যাওয়ার আছে। তো এইসব আছে বলে সকালবেলা আর এত তাড়াহুড়ো করে আর কি সিম্পলি চা বিস্কিট খেয়ে নিচ্ছি। মনুকেও দিয়ে দিলাম একটা বিস্কিট, যেহেতু মুখ বিস্কিট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ও। তো যাই হোক, তো আমি বসে বসে চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, আর আমার বেরোবো, আমি তাড়াতাড়ি বেরোবো। তো সেই জন্য ভাবলাম যে চাটা খেয়ে নিই। আর আমার এখানে প্রচুর কাজও রয়েছে, পরে কাপড় উপর কাচতে হবে। তো এই আর কি, আমি টাইম দেখছিলাম, এদিকে ওদিকে তাকাচ্ছিলাম, যে আমি টাইম দেখছিলাম যে কটা বাজে। তো এই আর কি, তো বসে ভাবলাম যে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, খেয়ে কাপড় কাচতে হবে। যেহেতু তোমরা জানোই, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি সকাল মানে শনিবার হলেই কাপড় কাচতে হয় আমার। তো পুরো সপ্তাহের কাপড়গুলো থেকে যায়, সেই জন্য অন্য সব অতদিন আমি করতে পারি না আর কি। আর এদিকে ম্যাম বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আজকে তো যেহেতু শনিবার, তো শনিবার দিন মানে অল্প টাইম করে সব কিছু কাজ টাজ হচ্ছে আর কি। তো যাই হোক, তো তিনজন তিন দিকে লেগে গেছে। ও এদিকে বিছানা গুছাচ্ছে, ওর কাপড় গুছানো আছে, বিছানা গুছাচ্ছে, এইসব করবে ও। আর মা তো আজকাল তোমরা তো জানোই যে মা সকালবেলার এখন মানে কাজ নেই, তো মা সকালবেলা ঘরেই আসছেন। ঘরে এসে অল্প হেল্প করবে, রান্না বান্না অল্প হেল্প করে দিচ্ছেন আর কি। তো এই অল্প আরাম হয়, মা থাকাতে অল্প আরাম হয়ে গেছে আর কি। তো মেম এদিকে বিছানা গুছানো শেষ, আর ও যাবে এখন কাপড় গুছাতে। তো এদিকে ও কাপড় গুছিয়ে নিচ্ছে। আর কাপড় গুছিয়ে বড় ঘরে যা যা কাজ আছে সব ওই করছে আর কি। আর আমি দিয়ে কিন্তু কাপড় কেচতে লেগে গেছি, কিন্তু প্রচুর কাপড় ছিল। তো ওইগুলো ভাবলাম যে কাচের কাপড়গুলো কেচে নিয়ে নিই আর কি। তো যেহেতু আমার বেরোতে হবে 11:30 মানে 12টার মধ্যে আমার ডাক্তারের কাছে পৌঁছাতে হবে, তারপরে আমার অফিসে যাওয়ার আছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি যা পারি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে তো বেড়ে যাবো অফিসের জন্য আর কি। আর আজকে না সেকেন্ড স্যাটারডে আমার নাও গেলে মানে না গেলেও হয়। বাট এখন সব মানে অফিস অল্প কাজ আছে, তো সেই জন্য যেতে হবে, বস বলেছে যেতে হবে, অল্প কাজ আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি শনিবার আমি ডাক্তারটা দেখি, তারপর না আসতে যাবো, যেহেতু স্টুডেন্ট নেই তো কাজ আছে যখন, তো আমি যখনই যেতে পারি আর কি। তো এই বলে আমি ভাবলাম যে আজকে যেতে হবে। তো এদিকে দেখো মেন হয়েছে আমার আজকে ডাক্তার দেখানোটা আর কি। তো মা নিয়ে এসেছিলেন সকালবেলা ছোট মাছ দিয়ে রান্না করবেন। আর ছোট মাছটা আমার কাছে খেতে খুব খুব ভালো লাগে জানো। আর মা এটা আলু দিয়ে করেন, খুবই টেস্টি হয় কিন্তু খেতে। উম, তো ছোট মাছ মা এখানে বেছে নিচ্ছেন মাছগুলো। আর এগুলো মাছ তো কাটতে বাছতে খুবই অসুবিধা, এগুলো কিন্তু পারি না, বাছতে তো পারি না, রান্নাও করতে সেরকম মায়ের মতো করে স্বাদ করে রান্না করতে পারি না আর কি। তো যাই হোক, তো মা এখানে রান্না করছেন আর আমি লেগেছিলাম কাপড় কাচতে। তো মাকে আমি বললাম, মাকে তো যেহেতু কাপড় কাচতে দিনে মা সেরকম ভাবে কাপড় কাচতে পারেন না, মেমও পারেন না, ওর মানে মানে বুকুকে ব্যথা করে আর কি বেশি কাপড় চোপড় কাচলে। আমারও এখন অনেকটা প্রবলেম হয়ে গেছে, মানে বোনস মানে কোমরের মতো অনেক ব্যথা করে আর কি। আসলে এই শীতের জন্য অনেক শীত পড়ে, তো এই শীতের মধ্যে কাজ করে সবকিছু হ্যান্ডেল করতে অনেক প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য কাপড় কাচা যেটা আমি নিই বেশিরভাগ, মানে কাপড়টা ঘরে আমি কাচি হয়তো, কারণ তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা ভাবতে পারো যে আমি শুধু কাপড়ই কাচি। যারা আমার ভিডিও দেখে তারা মনে হয় ভাবে শুধু আমি কাপড়ই কাচি। তো যে কারণ হয়েছে, বেশি কি হয় শনি রবিবার দিন ব্লগ যেটা হয় সেটা আমি মাস্ট করেই করি। আর অন্য সপ্তাহ মাঝখানে মাঝখানে আমি মিস হয়ে যায়। আর শনি রবিবার হলে আমার কাপড় কাচা পড়ে। আর অনেকে যারা আমার ভিডিও দেখে তারা হয়তো ভাবে মনে হয় আমি শুধু কাপড়ই কাচি, আমার ভিডিওতে শুধু আমি কাপড় কাচাই দেখাই। তো যাই হোক, তো যেহেতু আমার মানে আমার ভাগে কাপড় কাচাটাই পড়ে যায় আর কি। তো যেহেতু মা ভালো করে কাপড় কাচতে পারেন না, মার কষ্ট হয় বেশি পারেন না, মেমও পারেন না বা কষ্ট হয় কাপড় কাচতে। তো আমার কি করতে হয় আর কি, এটাই আর কি। তো এদিকে আমি কাপড় কেচে নিচ্ছি আর ম্যামকে বারবার জিজ্ঞেস করছি কটা বাজে, কারণ এখন প্রায় 11:30 বাজতে চলেছে। আমি যেতে হবে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে বের হয়ে তারপরে যাব হয়েছে আমি অফিসে। তো অফিসে তো আমি যখন যে কোনো চিন্তা নেই, কিন্তু ডাক্তারের কাছে আমার কাছে 12টার মধ্যে মধ্যে পৌঁছাতে হবে, এইভাবে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি দেখো। আর বাতাসের দিন চলে এসেছে, কিভাবে বাতাস দিচ্ছি দেখো। আর এদিকে মুনুকে মা সামনে রাখতে পারছে না, যেহেতু মুনু ভাত খেয়ে নিচ্ছে লালু, ওইটা দেখে রেখে গেছে। আর লালু তো আমাদের একটা প্রিয়, ওই যেদিকে দেখো ও কিন্তু আমাদের বিড়াল না, কিন্তু আমরা ওকে খুবই আদর করি। তো যেহেতু ওকে আমরা পুরোনো আমাদের ঘরে আসতো, মুন্নু আসার আগে আমাদের ঘরে আসা যাওয়া করতো, সেই জন্য ওকে আমরা আদর করি। আর ওরা দুজনের বন্ডিং তো একদমই ভালো না। তো দেখায় তোমাকে, তোমাদেরকে যে ও কি করছে মানে ওর লালুকে দেখে। তারপর তোমরা তো দেখতেই পেলে যে মুনু কি করছে লালুকে দেখে। যেহেতু লালু আমাদের ঘরে আগে থেকে আসতো, মুনু আসার আগ থেকে, তো ও আসতো, তখন আমাদের ঘরে কোনো পুষি ছিল না, তখন আমরা ওকে আদর করতাম, তো ও আমাদেরকে ভালো করে চিনে। তো আমাদের ঘরে আসে যায়, কিন্তু ও বেচারা লালু কিছু করে না, মুনুকে কিছু করে না, কিন্তু আমাদের মুনু অল্প দুষ্টু।
ওর শুধু মানে লাল্লুকে দেখলেই ওর শুধু ইয়ে হয়ে যায় আর কি, মানে গায়ে জ্বালা পোড়া করে, ও শুধু মারামারি করবে এই করবে। আর লাল্লু কিন্তু মারতে লাগলে কিন্তু মুনু কিন্তু পারে না লালুর সাথে, কিন্তু মুনু লাগে গিয়ে যেচে গিয়ে লাগবে আর তারপর দিকে মারতেও পারে না, তারপরে চিৎকার করবে শুধু। তো এই আর কি। তো যাই হোক, তো আমরা মুনুকেও আদর করে লাল্লুকেও আদর করে, তো অল্প খেয়ে নিচ্ছিল, তো মাকে আটকে রাখছিলাম বলে কি রাগ করলো দেখলে তো। এদিকে দেখো মা এদিকে তাড়াতাড়ি করে রান্না করেছেন, যেহেতু মা আবার 12টার সঙ্গে 12টা 12টার সময় মাও বেরোবেন সেই জন্য। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বেরোয় যাচ্ছে, আমি রেডি হয়েছি, তাড়াতাড়ি করে রেডি হয়েছে, এখন অফিসের দিকে যাবো, আর অল্প ডাক্তারে যাওয়ার আছে আমার, অল্প ডাক্তার থেকে বেরো তারপর অফিসে যাবো। তো অফিস তো আজকে এমনি ক্লাস নেই, শুধু আমি অল্প অফিসিয়াল কাজ আছে ওইটার জন্য যাবো। আর এখন তাড়াতাড়ি করে রেডি হয়েছি, রেডি হয়ে এখন বের হয়ে যাই আমি, আমার অনেক তাড়াহুড়ো হচ্ছে। তো ভালো যে মাঝখানে ভিডিওটা অন করে দিই, নাহলে আবার খুব ভিডিওই থাকে না। তো যাই হোক, এদিকে দেখো মা রান্না করছেন, মা রান্না করছেন, কী রান্না করছেন দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই যে আলু দিয়ে, আর মাছ কই, এই দেখো মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে আলু দিয়ে, আর এটা হয়েছে মাছের মাথা। তো চলো আমি যাই, গিয়ে তারপর দিকে ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। এখন বেরোবো অফিস থেকে, সকালে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার থেকে আসলাম, তাড়াহুড়ো করে এসেছি। আজকে কিন্তু আমার অফিস না আসলে হতো, যেহেতু আমার আজকের দিনে আমার ছুটিই ধরা হয়। তো তারপরেও যখন অফিসে বেশি কাজ থাকে তখন আসতে হবে, কারণ মানে আমি আসি আর কি, আমি দায়িত্ব বললাম না, আমি অফিসের কাজে কোনো দিনও ফাঁকি মারতে চাই না আর কি, যখনও ভাবি যে আসতে হবে আসি আর কি। আজকে আমার চোখ মুখের অবস্থা দেখো, টায়ার্ড লাগছে না, প্রচুর টায়ার্ড লাগছে, খিদে পেয়েছি, সকাল থেকে খাইনি, সেই চা বিস্কুট, অন্য সময় হেভি হেভি হয়, যেদিন ঘরে থাকি সেদিন হেভি ব্রেকফাস্ট হয়, আজকে বেরোবো তাহলে আজকে লাইট ব্রেকফাস্ট। তো এই জন্য আমার পেটে খিদেও পেয়েছে, এখন 4টা বাজে, এখন বেরোয় যাবো। আমি এসেছি কটার সময় জানো, 1টা না 2টার দিকে আমি এসেছি অফিসে, বাকি আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম 1টা 2টার দিকে আমি অফিসে এসে ঢুকেছি, তখন বাজে 4টা। তো এখন বেরোয় যাবো, বেরোয় গিয়ে ঘরে গিয়ে ভাতটা খাবো আর কি। তো ভাবলাম যে অল্প কাজ টাজ করবো না, এখন বুঝে বেরোবো যখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো চলো সঙ্গে থাকো, পুরোটা ভিডিও শেয়ার করছি, সঙ্গে থাকো। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো এদিকে মা আগে দেখেছি মাছ রান্না করেছেন, ছিল সঙ্গে ডাল আর অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু না, ডাল আর ভাজা ছিল, কিন্তু আমি কিচ্ছু নিই না, জাস্ট আমি এইটা নিয়েছি। আমার কাছে এত ভালো লাগে, দেখো ছোট ছোট মাছ দিয়ে ধনে পাতা ওটা দিয়ে করেন মা, এত টেস্টি লাগে, এত টেস্টি লাগে, আমি শুধু এটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো ভাত টাত খাবো, ভাত টাত খেয়ে কিছুক্ষণ দেবো ঘুম ঘুম, আজকে অনেকটা টায়ার্ড লাগছে, আজকে তাড়াহুড়ো হয়ে গেছে বেশি, যেহেতু সকালবেলা ইয়ে করেছিলাম সেই জন্য। আর বিকালবেলা ম্যামের ইচ্ছে করছিল নাকি এগ বিরিয়ানি, মানে বিরিয়ানি খাবে, এগ বিরিয়ানি বিরিয়ানি। তারপরে মাকে ফোন করে বলেছে, তো মা আসার সময় এগ বিরিয়ানি নিয়ে এসছেন, তো বিকেলবেলা এটা খাচ্ছিলাম। তারপরে যেন খাওয়া দাওয়া করে আমাদের না আজকে আর ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছি, মাও চলে গেছেন, আমরাও ঘুমিয়ে গেছি, আজকের ব্লগটা এতটুকু ছিল।